तुम्हारा बाप हूँ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছেন। বলিউড কিং শাহরুখ খান 2023 সালে 3টা বিগেস্ট ব্লকবাস্টার মুভি উপহার দেয়, যা রকেটের গতিতে বক্স অফিস তোলপাড় করে দেয়। কিন্তু 2024 সালে তার কোনো সিনেমাই আসবে না। তবে 2025 সালে শাহরুখ খান বক্স অফিসে আবার একবার সুনামি নিয়ে আসবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বলিউড কিং শাহরুখ খানের আপকামিং কয়েকটি বিগেস্ট সিনেমার বিষয়ে, যেই সিনেমাগুলোর মাধ্যমে শাহরুখ খান আরো একবার বক্স অফিস তোলপাড় করে দিতে আসছে। और धंधे से बड़ा कोई धर्म नहीं होता। मैं ढाल हूं पुण्य पाप से परे। নাম্বার 1, জওয়ান 2। জওয়ান 2 বলিউডের আপকামিং অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। এটা শাহরুখ খানের 2023 সালের মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা জওয়ান এর অফিসিয়াল সিকুয়েল হবে। জওয়ান 2 সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা জওয়ান সিনেমার এন্ডিং এ দেখেছিলাম। জওয়ান সিনেমাটা অডিয়েন্স খুব পছন্দ করেছিল এবং এই সিনেমাটাও ডিরেকশন দিবেন এটলি কুমার, যিনি প্রথম পার্টটাও ডিরেকশন করেছিলেন। জওয়ান 2 সিনেমাতে শাহরুখ খানের বাবা বিক্রম রাথোরের ওপর বেশি ফোকাস করা হবে, কেননা এই ক্যারেক্টারটা দর্শকেরা বেশি পছন্দ করেছিল। জওয়ান 2 সিনেমাটা 2026 সালের শেষের দিকে রিলিজ হবে। নাম্বার 2, অপারেশন কুকুরি। অপারেশন কুকুরি বলিউডের আপকামিং বায়োপিক সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। অপারেশন কুকুরি সিনেমায় আমরা শাহরুখ খানকে একজন সোলজার মানে সৈনিক হিসেবে দেখতে পাবো। এই সিনেমার কাহিনী এমন হবে যে কিছু টেরোরিস্ট 230 জন ইন্ডিয়ানদেরকে বন্দী বানিয়ে রেখেছে। শাহরুখ খান এবং তার টিম 230 জন ইন্ডিয়ানদেরকে উদ্ধার করবে কিভাবে, এটাই দেখানো হবে এই সিনেমাতে। এই সিনেমায় আমরা শাহরুখ খান ছাড়াও আয়ুষ্মান খুরানা, আরবাজ খান, নীল নিতিন মুকেশ এবং রাজকুমার রাও এর মতো ট্যালেন্টেড অভিনেতাদের দেখতে পাবো। কিছু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী সিনেমাটি 2023 সালে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এই সিনেমাটি 2023 সালে রিলিজ হয়নি। তবে এখন দেখা যাক কবে রিলিজ হয়। নাম্বার 3, রাওয়ান 2। রাওয়ান 2 2021 সালে মুক্তি পাওয়া রাওয়ান সিনেমার অফিসিয়াল সিকুয়েল নির্মিত হবে। 2011 সালে যখন রাওয়ান সিনেমা রিলিজ হয় সে সময় এটাই সর্বোচ্চ বাজেটের সিনেমা ছিল। 2011 সালের সিনেমাটির বাজেট ছিল 130 কোটি টাকা, কিন্তু সে সময় রাওয়ান সিনেমাতে যে ধরনের ভিএফএক্স ছিল সেটা সত্যিই প্রশংসার দাবিদার। যদিও সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়, কিন্তু পরবর্তীতে যখন সিনেমাটা টেলিভিশনে আসে তখন দর্শকরা সিনেমাটার ভিএফএক্স এর কাজ এবং সিনেমাটাকে ভীষণভাবে পছন্দ করে। এবার সেই সিনেমার পার্ট 2 আসতে চলেছে, যেই সিনেমার জন্য অডিয়েন্সরা অপেক্ষায় রয়েছে। কিছু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী রাওয়ান 2 সিনেমার বাজেট হবে প্রায় 500 কোটি টাকা এবং এই সিনেমাটি ডিরেকশন করবেন অনুভব সিনহা, যিনি প্রথম পার্টটাও ডিরেকশন করেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালে আমরা রাওয়ান 2 সিনেমাটি দেখতে পাবো। নাম্বার 4, টাইগার ভার্সেস পাঠান। টাইগার ভার্সেস পাঠান বলিউডের আপকামিং অ্যাকশন সিনেমা হতে চলেছে, যে সিনেমার মধ্যে আমরা বলিউডের 2 মেগাস্টার সালমান খান এবং শাহরুখ খানকে দেখতে পাবো এবং এই সিনেমাতে দুজন একে অপরের বিপক্ষে থাকবেন। তাহলে একবার ভাবুন, বলিউডের 2 মেগাস্টার যখন একসঙ্গে ফাইট করবেন সেটা সিনেমা হলে দেখতে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। এবং এই সিনেমাটা রিলিজ হলে বক্স অফিসে আরেকবার সুনামি বয়ে যাবে এবং এই সিনেমাটি ডিরেকশন করবেন সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠান সিনেমাটি নির্মাণ করেছেন এবং এই সিনেমার বাজেট অনেক হবে, কারণ এই সিনেমার জন্য হলিউড থেকে ভিলেন আনা হবে। নাম্বার 5, শাহরুখ খান ভার্সেস বিজয় থালাপাতি। এটি একটি আনটাইটেল আপকামিং প্যান ইন্ডিয়ান অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। সিনেমাটি ডিরেকশন করবেন এটলি কুমার। যদি আপনারা এটলি কুমারকে না চিনে থাকেন তাহলে শুনে নিন, এটলি কুমার শাহরুখ খানকে নিয়ে জওয়ান সিনেমাটি বানিয়েছিলেন।
সে সিনেমা বক্স অফিস থেকে কোন লেভেলের ইনকাম করেছিল সেটা সকলেরই জানা। এটলি কুমার সম্প্রতি একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি শাহরুখ খান এবং বিজয় থালাপাতিকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন, যেই সিনেমাতে অনেক ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন সিকোয়েন্স থাকবে। বর্তমানে এটলি কুমার এই সিনেমার জন্য স্ক্রিপ্ট তৈরি করতেছেন। স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলে এই দুই অভিনেতাকে অ্যাপ্রোচ করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলেই সিনেমাটির শুটিং এবছর থেকেই শুরু হবে। নাম্বার 6, প্যান্থার। প্যান্থার একটি আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে, যে সিনেমাটা ডিরেকশন করবেন লোকেশ কানাকরাস, যিনি সাউথ ইন্ডাস্ট্রির অনেক পপুলার একজন ডিরেক্টর। শাহরুখ খান এর আগে সাউথের ডিরেক্টর এটলি কুমারের সাথে জওয়ান সিনেমাটি করেছিল, যেটা বক্স অফিসে ভূমিকম্প সৃষ্টি করেছিল। এজন্যই তিনি আরো একবার সাউথের ডিরেক্টরের সাথে সিনেমা করতে আগ্রহী এবং সিনেমাটির নাম হবে প্যান্থার, যেখানে আমরা শাহরুখ খানকে ভিন্ন লুকে দেখতে পাবো, যেমন লুকে এর আগে আমরা তাকে কখনোই দেখিনি। লোকেশ কানাকরাস এর নিজস্ব একটা সিনেমেটিক ইউনিভার্স রয়েছে, যে ইউনিভার্স এর নাম লোকেশ কানাকরাস ইউনিভার্স। এমনটাও হতে পারে প্যান্থার এই সিনেমেটিক ইউনিভার্স এর অংশ হবে। এই সিনেমার জন্য সকলেই অনেক এক্সাইটেড এবং সিনেমাটি রিলিজ হবে 2025 সালে। এগুলোই হচ্ছে বলিউড কিং শাহরুখ খানের আপকামিং কিছু বিগ বাজেটের সিনেমার তালিকা, যে সিনেমাগুলোর মাধ্যমে শাহরুখ খান আবারও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করবে। এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটার জন্য আপনি সবচাইতে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।